আসসালামু আলাইকুম। তো এইটার ফটো ভিডিও ছাড়ার পর অনেকে পাগল করে দিয়েছেন এই ভিডিওটা দেওয়ার জন্য। চলুন দেখা যাক। ১ম এ এটা আমি দেখুন চড়া নিয়েছি ৬.৫ ইঞ্চি। তো লম্বা নেব আমি ১৫ ইঞ্চি। তো এখন এটাকে আমি কি করেছি, এখান থেকে ১.৫ ইঞ্চি, এখান থেকে ১.৫ ইঞ্চি। আমি দোনো সাইডে ১.৫ ইঞ্চি রেখেছি। মানে টোটাল আমার এই যেখানে মাঝখানে যেটা দাগ ছিল সেটা কিন্তু ৩ ইঞ্চি। তো এখানে আমি ১.৫ ইঞ্চি নিয়েছি, এখান থেকে ১.৫ ইঞ্চি নিয়ে এটাকে আমি দাগ কেটে নিয়েছি। তো দাগ কাটার পর এখন এটাকে আমি মাঝখান থেকে কেটে দোনো সাইডে আমি এরকমভাবে পুরোটুকু কেটে নেব। তো আমি কিন্তু বলে দিচ্ছি যে কীভাবে এটা কাটিং করছেন। তো অনেকেই রিকোয়েস্ট করছেন যে আপু এই ভিডিওটা দেখান, এই ভিডিওটা দেখান। তো সেই কারণে আমি এটা ভিডিওটা দিয়ে দিচ্ছি। তো ভিডিওটা দেওয়ার কারণ হচ্ছে যে অনেকেই দেখছে আমি এই ভিডিওটা মানে দিছে, তো তারা কিন্তু ফুল ভিডিওটা দেয় না। আমি কিন্তু আপুদের জন্য সব সম্পূর্ণ মানে যেখানে যা মানে মানে করছি, মাপ দিছি সবকিছু আমি দেখাচ্ছি কিন্তু। তো এভাবে আমি পুরোটুকু দাগ কেটে নিয়েছি। উপরে কিন্তু আমি সাড়ে ৬ ইঞ্চি রেখেছি। এখানে আমার যেহেতু একটা ভি গলা হবে, এখন আমি ২ সাইড থেকে এভাবে আমি করে নিচে ভাঁজ করে সেলাই করে দিচ্ছি। এরকমভাবে আমি পুরোটুকু সেলাই করে নেব। তো এভাবে আমি তাড়াতাড়ি করে দেখাচ্ছি এই কারণে যে আমি ১ম এ একটু স্লোভাবে দেখাচ্ছি যে কীভাবে সেলাই করছি। তো এখন পরবর্তী কীভাবে সেলাই করছি সেটাও কিন্তু দেখিয়ে দিচ্ছি। এখন যে এই কাপড়টা নিয়েছি সেটা নিয়েছি আমি। এটা কিন্তু কাপড়ের সাথে আমি আয়রন করে নিয়েছি। দেখুন আয়রন করার পর এখন এটাকে আমি এটা নিয়েছি ৬ ইঞ্চি, ৬.৫ ইঞ্চি, আর এটা লম্বা যতটুকু মানে আমি লম্বা নিয়েছি ১৫ ইঞ্চি সেটাই। তো এখন আমি নিচের যে এটা ছিল সেখান থেকে আমি এটাকে একটা সেলাই দিয়ে দিচ্ছি। তো দেখুন আমি কীভাবে সেলাই দিচ্ছি। তো এভাবে পুরোটুকু আমি সেলাই দিয়ে দিচ্ছি। এখন উল্টিয়ে নিচের থেকে একটা সেলাই দিয়ে দিচ্ছি। দেখুন সেলাই দেওয়ার পর এখন এরকম হয়েছে। তো এটা আমি সুন্দর করে বসিয়ে এটার বসানো হয়ে গেলে এটার উপরে আমি একটা চাপ সেলাই দেবো। তো আপনাদের দেখাচ্ছি আপনারা কীভাবে এই জিনিসটা বসাবেন। তো এখন এটার উপরে দেখুন আমি যে কোনা যে ডিজাইনটা করেছি সেটার উপরে পুরোটুকু চাপ সেলাই দিয়ে দিচ্ছি। আর আপনারা যদি এখানে কোনো কিছু বুঝতে অসুবিধা সেটা কিন্তু আমাকে কমেন্টে জানাবেন। আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো এখন এখানে আমি প্রত্যেকটা সেলাই করে দিয়ে দিচ্ছি। এরকমভাবে দেখুন দোনো সাইড থেকে আমি সেলাই করে নিচ্ছি। পুরোটুকু চাপ সেলাই দিয়ে দিচ্ছি। পুরোটাকে চাপ সেলাই দেওয়ার পর এখন আমি এখানে ফুল দিয়ে ডিজাইন করব। তো সেই ফুলটা আমি এখানে রেখে এটার উপরে আমি চাপ সেলাই দিয়ে দিচ্ছি। তো দেখুন আমি কীভাবে এই ফুলটা বসাচ্ছি। খুবই সহজভাবে আপনাদের দেখানোর চেষ্টা করছি। যদি আপনারা এখানে না বোঝেন সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। এভাবে আমি পুরোটুকু রাউন্ড করে ফুলটা বসিয়ে দেব। তো দেখুন বসানোর পর মানে এই জিনিসটা যদি আপনারা একটু যেকোনো সামান্য ড্রেস যদি আপনারা লেস বসান সেটা কিন্তু অসাধারণ হয়ে যায়। তো এখন এটাকে আমি যে লেসটা এখন এটা কিন্তু গলার মাপ যেই গলাটা আমি দেবো। তো এখানে নিয়েছি আমি চড়া নিয়েছি আমি ৩ ইঞ্চি, আর এটার লম্বা নিয়েছি ৬ ইঞ্চি। এটা যে ভি দিয়েছি সেটা কিন্তু ১.৫ ইঞ্চি দিয়েছি। মানে টোটাল আমি ৬.৫ ইঞ্চি নিয়েছি। ভি যেটা সেটা নিয়েছি আমি ১.৫ ইঞ্চি। এখন এরকম করে এটাকে আমি পুরোটুকু সেলাই করে দিয়ে দিচ্ছি। তো সেলাই করার পর এখন এটাকে আমি যে কামিজটার গলাটা সেটা আমি কামিজের সাথে এটা লাগিয়ে নেব। তো দেখুন আমি কীভাবে লাগাচ্ছি। আমি কিন্তু এটা কিন্তু মানে পার্ট টু পার্ট দিয়েছি যে কীভাবে কোনটা সেলাই করবেন। তারপর আপনারা অনেকে কমেন্ট করছেন যে আপু বুঝতে পারি না। এটা ফুল ভিডিওটা দেওয়ার জন্য। তো আপনাদের রিকোয়েস্টের জন্য আমি এই ফুল ভিডিওটা দিয়ে দিচ্ছি। তো এইভাবে আমি পুরোটুকু সেলাই করার পর সুন্দর হয়ে গেল ডিজাইন। দেখুন এখানে আমি মাঝখানে কয়েকটা ফুল দিয়েছি এটা আরও সৌন্দর্য বাড়ানোর জন্য। তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন।